নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার আজকের আলোচ্য বিষয়বস্তু অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। অষ্টাদশ অধ্যায়ের মোক্ষযোগের 59 নং শ্লোক। এই 59 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। ভগবান বলছেন যে যদ যদ অঙ্কার অঙ্কারম আশ্রিত ন যদ্যস্য ইতি মনুষ্য মৃথস্য ব্যবসায়ন্তে প্রকৃতই অস্ত নিয়ৎঘাতি। এই যে ভগবান বললেন 59 নং শ্লোকে, এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না, যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এইরূপ মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে। কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধ নিযুক্ত করবে। তারপর যে ভগবান বলছেন যে অর্জুন ছিলেন যুদ্ধ বিশারদ এবং ক্ষত্রিয়ের প্রকৃতি নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে অর্জুন ছিলেন একজন যুদ্ধ বিশারদ এবং তিনি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন। তাই যুদ্ধ করাটাই ছিল তার স্বাভাবিক কর্তব্য। তাহলে অর্জুনের এই যে যুদ্ধ করাটাই ছিল স্বাভাবিক কর্তব্য। কিন্তু মিথ্যা অহংকার বশত তিনি মনে করেছিলেন যে তার গুরু পিতামহ ও বুদ্ধদেব হত্যা করলে তাহলে কি হবে, তার পাপ তাকে নিতে হবে। এই কথা অর্জুন মনে করেছিলেন, তাই না? অর্জুন তাহলে কি মনে করেছিলেন যে তার গুরু পিতামহ ও তার বন্ধুদেরকে হত্যা করলে এই যে পাপ তার হবে, কি হবে তার? প্রকৃতপক্ষে তিনি নিজেকে তার সমস্ত কর্মের কর্তা বলে মনে করেছিলেন। তাহলে প্রকৃতপক্ষে তিনি নিজেকে সমস্ত কর্মের কর্তা বলে মনে করেছিলেন, যেন এই সমস্ত কর্মের শুভ অশুভ ফলগুলি তিনি পরিচালনা করেছিলেন। পরমেশ্বর ভগবান যে সেখানে উপস্থিত থেকে তাকে যুদ্ধ করার নির্দেশ দিচ্ছিলেন। অর্থাৎ পরমেশ্বর ভগবান যে সেখানে উপস্থিত থেকে তাকে যুদ্ধ করার নির্দেশ দিচ্ছিলেন, সেটি তিনি ভুলে গিয়েছিলেন। তাহলে সেটি তিনি কি করেছিলেন? সেটি তিনি ভুলে গিয়েছিলেন। সেটি বদ্ধ জীবনের বিস্মৃতি। তাহলে সেটি কি? বদ্ধ জীবনের বিস্মৃতি। কোনটি ভালো এবং কোনটি মন্দ সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান নির্দেশ দেন এবং মানুষের এই যে কর্তব্য, তার জীবনকে সার্থক করে তোলার জন্য ভক্তিযোগ ভগবানের সেই নির্দেশগুলি পালন করা। ভগবান যেভাবে মানুষের ভবিষ্যৎ নিরূপণ করতে পারে, ভগবান যেভাবে এই যে মানুষের ভবিষ্যৎকে নিরূপণ করতে পারে, সেই রকম আর কেউই পারে না। তাই পরমেশ্বর ভগবানের এই যে নির্দেশ গ্রহণ পূর্বক কর্ম করাটাই শ্রেষ্ঠ পন্থা। তাই ভগবান বলছেন যে পরমেশ্বর ভগবানের নির্দেশ বা তার গ্রহণ করাটি, তার এই যে গ্রহণপূর্বক নির্দেশ করাটি হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। পরমেশ্বর ভগবানের নির্দেশ বা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের নির্দেশ কখনোই অবহেলা করা উচিত নয়, তাই না? তাই কি বলছেন দেখুন, পরমেশ্বর ভগবানের নির্দেশ বা তার প্রতিনিধি
সেই গুরুদেবের নির্দেশ কখনোই অবহেলা করা আমাদের উচিত নয়। কোনো রকম ইতস্তত না করে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করা উচিত। তাহলে আমাদের কোনো রকম ইতস্তত না করে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করা উচিত। তাহলেই সর্ব অবস্থাতে নিরাপদে থাকা যায়। তাহলে প্রত্যেকটি মানুষ যদি নিরাপদে থাকতে চায় তাহলে আমাদের কি করতে হবে? পরমেশ্বর ভগবানের এই যে আদেশ পালন করতে হবে, তথা গুরুদেবের নির্দেশ কখনোই অবহেলা করা চলবে না। গুরুদেব যা বলছে তা অবশ্যই পালন করতে হবে। তাহলেই সর্ব অবস্থাতেই ব্যক্তি নিরাপদে থাকতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 59 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 60 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায়ের 60 নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে স্বভাব যেন কন্তেয় নিবদ্ধ স্নেহ কর্মণ্য কর্তুং নিচ্ছসি যস্মো অথ করিষ্যাস বশ অপি তৎ। অনুবাদে ভগবান বলছেন, হে কন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না। অর্থাৎ হে কন্তেয় বলে কাকে সম্বোধন করছেন? ভগবান হে কন্তেয় বলে এখানে অর্জুনকে সম্বোধন করছেন, কারণ অর্জুন হচ্ছে কুন্তির পুত্র। সে কারণে এখানে অর্জুনকে কন্তেয় বলেছে। এই যে ভগবান বলছেন যে মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের এই যে স্বভাবজাত কর্মের বশবর্তী হয়ে অবশ্যগতভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। তাই বলছেন যে কিন্তু তোমার নিজের যে স্বভাবজাত কর্মের এই যে বশীভূত হয়ে অবশেষে তুমি কিন্তু এই কর্ম করতে প্রবৃত্ত হবে, অর্থাৎ তুমি এই কর্ম করতে রাজি হবে। ভগবান তাৎপর্যে কি বলছেন? ভগবান বলছেন যে পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কেউ যদি কর্ম করতে রাজি না হয়, অর্থাৎ পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কেউ যদি কর্ম করতে রাজি না হয় তাহলে সে প্রকৃতির যে গুণ অবস্থিত সেই গুণ অনুসারে কর্ম করতে বাধ্য হয়। প্রত্যেকেই প্রকৃতির গুণের বিশেষ সংমিশ্রণের দ্বারা প্রভাবিত, অর্থাৎ প্রত্যেক মানুষ এই যে গুণের সংমিশ্রণের দ্বারা প্রভাবিত হন এবং সেভাবেই সকলেই কাজ করছে। কিন্তু যে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে নিজেকে নিযুক্ত করে সে মহিমান্বিত হয়। অর্থাৎ কি বলছেন দেখুন, কিন্তু যিনি স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের এই যে নির্দেশ অনুসারে নিজেকে নিযুক্ত করে সে মহিমান্বিত হয়। প্রিয় বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 60 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরবর্তী শ্লোক 61 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের মোক্ষচোকের 61 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ঈশ্বর সর্বভূতানাং হৃদয়শ্চ অর্জুন তৃষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যত্ন রূঢ়ানি ময়ার। এই যে ভগবান শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন এবং তিনি তাদের দেহরূপ যত্নে আরোহণ করিয়ে যে মায়ার দ্বারা ভ্রমণ করায়। তাহলে কি বলছেন? ভগবান বলছেন, হে অর্জুন, পরমেশ্বর ভগবান কিন্তু সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন, অর্থাৎ প্রত্যেকটি মানুষ তথা প্রত্যেকটি জীব, এই যে জড় জগতে প্রত্যেকটি জীবের হৃদয়ে পরমেশ্বর ভগবানের অবস্থান, পরমেশ্বর ভগবান অবস্থান করেন এবং তিনি তাদের দেহরূপ যন্ত্রে এই যে আরোহণ করে মায়ার সৃষ্টি করে, এই কথা ভগবান বলছেন। তারপর যে ভগবান বলছেন যে অর্জুন পরম জ্ঞাতা ছিলেন না এবং যুদ্ধ করা বা না করা সম্বন্ধে তার এই যে বিবেচনা তার সীমিত বিচার শক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। অর্থাৎ ভগবান বলছেন যে অর্জুন যে এই যে পরম জ্ঞাতা, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু জানতেন না এবং এই যে যুদ্ধ করবে কিংবা যুদ্ধ করবে না, এই যে বিবেচনা তার সীমিত এই যে বিচারধারা তার মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভগবান শ্রীকৃষ্ণের এই যে উপদেশ দিয়ে বলেছেন যে জীবাত্মায় সর্বসর্বা নন, অর্থাৎ জীবাত্মায় সর্বেসর্বা নয়, পরমেশ্বর ভগবান বা স্বয়ং শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন। অর্থাৎ দেখুন, এখানে পরমেশ্বর ভগবান বা শ্রীকৃষ্ণ প্রত্যেকটি জীবের হৃদয়ে অবস্থান করেন এবং তাদের পরিচালনা করেন এবং এই যে তারা কি কর্ম করবে বা কি কর্ম তাদের করা উচিত, এই সমস্ত কিছুই ভগবানের পরিচালনায় হচ্ছে। দেহত্যাগ করার পর জীব তার অতীতের কথা ভুলে যায়, অর্থাৎ কোনো মানুষ মৃত্যুর পর সে যে পুনর্জন্ম যখন নেয়, সে তার আগের জন্মের সমস্ত কথা সব ভুলে যায়। কিন্তু পরমাত্মা অতীত, বর্তমান ও ভবিষ্যতের জ্ঞাতা রূপে তার সমস্ত কর্মের সাক্ষী থাকে। কিন্তু পরমেশ্বর কিন্তু অতীত, বর্তমান ও ভবিষ্যতের এই যে জ্ঞাতা, তিনি সমস্ত কিছু জানেন, তিনি কিন্তু সমস্ত কর্মের সাক্ষী থাকেন। সুতরাং ভগবান বলছেন যে তাই জীবের সমস্ত কর্মগুলি পরমাত্মার দ্বারা পরিচালিত হয়। জীবের প্রাপ্য সব কিছুই সে প্রাপ্ত হয় এবং পরমাত্মার নির্দেশ অনুসারে জড় প্রকৃত জাত জড়দেহ আরূঢ় হয়ে এবং এই যে জড় জগতে ভ্রমণ করতে থাকে। জীব যখন একটি দেহ প্রাপ্ত হয়, অর্থাৎ জীব যখন পুনরায় নতুন দেহ প্রাপ্ত হয়, তখন তাকে সেই যে দেহের ধর্ম অনুসারে কর্ম করতে হয়। অর্থাৎ তখন সেই যে দেহ জীব পায়, সেই দেহের যে কর্ম, সেই দেহের যে ধর্ম, সেই অনুসারে জীবকে তখন কর্ম করতে হয়। যেমন কোনো মানুষ যখন একটি দ্রুতগামী গাড়িতে বসে থাকেন, তখন তিনি মন্থনগামী গাড়ির আরোহণ
থেকে দ্রুত গতির গমন করেন। যদিও জীব বা গাড়ির চালক একই হতে পারেন, তেমনি পরমাত্মা নির্দেশ অনুসারে জড় প্রকৃতির কোনো নির্দিষ্ট জীবের কোনো বিশেষ রকমের দেহ তৈরি হয়, যাতে সে তার অতীতের বাসনা অনুসারে কর্ম করতে পারে। সুতরাং কোনো মানুষের যদি অতীতে কোনো কিছু বাসনা থাকে, সেই বাসনা নিয়ে যখন সে ব্যক্তি দেহত্যাগ করে, তখন সে তার সেই অতীতের বাসনা অনুসারে কর্ম করতে পারে। সে কারণে তার পুনরায় আবার যখন জন্ম হয়, সে তখন সেই নতুন দেহ ধারণ করে এবং তার সেই অতীতের বাসনা সে তখন পরবর্তী যে জন্মে সে কর্ম হিসাবে করতে পারে। জীব স্বাধীন বা স্বতন্ত্র নয়। নিজেকে কখনোই পরমেশ্বর ভগবান থেকে স্বাধীন বলে মনে করা উচিত নয়। অর্থাৎ জীব কিন্তু স্বাধীন বা স্বতন্ত্র নয়, প্রত্যেকটি জীবই পরমেশ্বরের অংশ। সুতরাং এটা মনে করতে হবে যে পরমেশ্বর ভগবান থেকে স্বাধীন বলে নিজেকে মনে করা উচিত নয়। জীব সর্বদাই ভগবানের নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ জীব সর্বদাই ভগবানের নিয়ন্ত্রণে থাকে। তাই তার কর্তব্য আত্মসমর্পণ করা এবং পরবর্তী শ্লোকে এই সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে জীবের কি কর্তব্য? জীবের কর্তব্য হচ্ছে আত্মসমর্পণ করা, এবং এটা আমরা জানতে পারবো পরবর্তী শ্লোকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 61 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক 62 নং শ্লোক, অবশ্যই তা শুনতে থাকুন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায় মোক্ষশ্লোকের ৬২ নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, তমেব শরণ্যং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপস্যে শাশ্বতম। অনুবাদে ভগবান বলছেন, হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও। তার প্রসাদে তুমি পরাশক্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন যে তাই প্রতিটি জীবের কর্তব্য সকলের হৃদয় বিরাজমান পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া এবং তার ফলে জীব এবং জড় জগতের সর্বদুঃখ দুর্দশা থেকে নিষ্কৃতি লাভ করবে। এই যে আত্মসমর্পণের ফলে জীব কেমন এই জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবে না, পরিণামে পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারবে। চিত জগতে সম্বন্ধে বর্ণনা করে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে। এই যে চিত জগতের সম্বন্ধে বর্ণনা করে বৈদিক জগতে বলা হয়েছে যে কি বলা হয়েছে দেখুন, তদ বিষ্ণু পরম পদম। যেহেতু সমস্ত সৃষ্টি ভগবানের রাজ্য, বলছে যেহেতু সমস্ত সৃষ্টি ভগবানের রাজ্য, তাই সব কিছুই প্রকৃতপক্ষে চিন্ময়। কিন্তু পরমং পদম বলতে বিশেষ করে
তার এই যে নিত্য ধামকে বোঝানো হয়েছে। তাহলে এই যে পরম পদম বলতে কি বোঝানো হয়েছে? তার এই যে নিত্য ধামকে বোঝানো হয়েছে, যাকে বলা হয় চিত্ত জগৎ বা বৈকুণ্ঠ লোক। তাহলে তার এই যে ভগবানের নিত্যধামকে কি বলা হয়? চিত্ত জগৎ বা বৈকুণ্ঠ লোক। ভগবদ গীতার ৫ম অধ্যায় বলা হয়েছে যে সর্বস্ব চাহং হৃদি সন্নিপৃষ্ঠ, অর্থাৎ ভগবান সকলের হৃদয় বিরাজমান। অতএব হৃদয়ের অন্তঃস্থল স্থিত পরমাত্মার কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার অর্থ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা। তাহলে কি বলছেন ভগবান বলছেন অতএব হৃদয়ের অন্তঃস্থলে স্থিত পরমাত্মার কাছে আত্মসমর্পণের এই যে নির্দেশ দেওয়ার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা। শ্রীকৃষ্ণকে অর্জুন ইতিমধ্যেই পরমেশ্বর বলে মনে করে নিয়েছে। তাহলে বাসুদেব শ্রীকৃষ্ণকে অর্জুন এর মধ্যেই পরমেশ্বর বলে স্বীকার করেছেন। অর্জুন কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান এবং সমস্ত জীবের পরম ধাম বলে গ্রহণ করেন। তিনি ভগবান বলছেন যে কিন্তু নারদ, আশিত, দেবেল, ব্যাস আদি সমস্ত মহাত্মাদের প্রণামের ভিত্তিতেও তিনি তা করেছেন। তাহলে কি করেছেন? তিনি এই যে নারদ, আশিত, দেবেল, ব্যাস আদি সমস্ত এই যে মহাত্মাদের প্রমাণের ভিত্তিতেও তিনি তা করেছেন। এ কথা কে বলছেন? এই কথা বলছেন ভগবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ৬২ নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ৬৩ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা ৮ম অধ্যায়ের মুখ্য চোখে ৬৩ নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ইতিতে জ্ঞানম অক্ষাতং গুহাত গুহতরম ময়া ব্রহ্মসৈত্যে তদশেয়ন যথেচ্ছসি তথা কুরু। অনুবাদে ভগবান বলছেন যে এভাবে আমি তোমাকে গুহ থেকে গুহতর জ্ঞান বর্ণনা করলাম। তুমি তা সম্পূর্ণরূপে বিরাজ করে তা যা ইচ্ছা হয় তাই করো। তাৎপর্য ভগবান বলছেন যে ভগবান ইতিমধ্যেই অর্জুনের কাছে এই যে ব্রহ্মভূত সম্বন্ধীয় জ্ঞানের বিশ্লেষণ করেছেন। যিনি ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয়েছেন, তিনি প্রসন্ন, তিনি কখনো অনুশোচনা করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না। গৃহতত্ত্ব সম্বন্ধে লাভ করবার ফলে তার সম্ভব হয়। পরমাত্মা সম্বন্ধে জ্ঞানের রহস্য শ্রীকৃষ্ণ উন্মোচিত করেছেন। এটিও ব্রহ্মজ্ঞান, কিন্তু এটি উচ্চতর। তাহলে এই যে জ্ঞান কি বলছে? ব্রহ্মজ্ঞান। এটাকে উচ্চতর ব্রহ্মজ্ঞান বলেছে। এখানে যথেচ্ছসি তথা কুরু অর্থাৎ
যা ইচ্ছা হয় তাই করো। এই কথাটির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে ভগবান জীবের এই যে ক্ষুদ্র স্বাতন্ত্র্যে হস্তক্ষেপ করেন না। সুতরাং এর কথাটির মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে ভগবান এই যে জীব যে কর্ম করেন, এই যে ক্ষুদ্র বিষয়ে ভগবান তা হস্তক্ষেপ করেন না। ভগবত গীতায় ভগবান সর্বতোভাবে বিশ্লেষণ করেছেন কিভাবে জীবনের মান উন্নত করা যায়। তাহলে ভগবত গীতায় ভগবান সর্বতোভাবে বিশ্লেষণ করেছেন যে কিভাবে মানুষের জীবনের মান উন্নত করা যায়। অর্জুনকে প্রদত্ত শ্রেষ্ঠ উপদেশ হচ্ছে তার হৃদয় বিরাজমান পরমাত্মার কাছে যেন তিনি আত্মসমর্পণ করেন। যথার্থ বিশ্লেষণ বা যথার্থ বিবেচনার মাধ্যমে এই যে পরমাত্মা নির্দেশ অনুসারে পরিচালিত হবার জন্য সম্মত হওয়া উচিত। তাই কি বলছেন দেখুন, ভগবান বলছেন যে এই যে যথার্থ বিবেচনার মাধ্যমে পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হবার জন্য সম্মত হওয়া উচিত। তা মানব জীবনে পরম সিদ্ধির স্তর কৃষ্ণ ভাবনাময় বা কৃষ্ণ ভাবনামৃতে অধিষ্ঠিত হয়ে সাহায্য করবে। যুদ্ধ করবার জন্য অর্জুন সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা আদৃষ্ট হয়েছিলেন। তাহলে কি বলছেন, যুদ্ধ করবার জন্য অর্জুন সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা আদিষ্ট হয়েছিলেন। পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করাটা সমস্ত জীবের পরম স্বার্থ। তাহলে এই যে আমাদের জীবনের স্বার্থ কি? প্রতিটি জীবের স্বার্থ পরমেশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা, নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেওয়া, এটাই জীবের স্বার্থ। এটি পরমেশ্বর ভগবানের কিন্তু স্বার্থ নয়, অর্থাৎ ভগবানের স্বার্থ তা নয়। আত্মসমর্পণের পূর্বে বুদ্ধি দিয়ে এই সম্বন্ধে যথাসাধ্য বিচার করার এই যে স্বাধীনতা সকলের রয়েছে। তাহলে আত্মসমর্পণের পূর্বে বুদ্ধি দিয়ে এই যে সম্বন্ধে যথাসাধ্য যে বিচার করার স্বাধীনতা সকলের রয়েছে। পরমেশ্বর ভগবান নির্দেশ গ্রহণ করায় সেটি উত্তম পন্থা। তাহলে মানুষের জীবনের উত্তম পন্থা কি? পরমেশ্বর ভগবানের এই যে নির্দেশ গ্রহণ করা, তাহলেই সেটা মানব জীবনের উত্তম পন্থা। এই নির্দেশ শ্রীকৃষ্ণের প্রতিনিধি সৎ গুরুর কাছ থেকে প্রাপ্ত হওয়া যায়। তাহলে এই যে নির্দেশ আমরা কার থেকে প্রাপ্ত করতে পারি? শ্রীকৃষ্ণের প্রতিনিধি অর্থাৎ গুরুদেবের কাছ থেকে। অর্থাৎ আমাদের গুরুদেব যেভাবে আমাদের নির্দেশ দেবে, কোনো সৎ গুরু যেভাবে নির্দেশ দেবে, প্রতিটি ব্যক্তিকে সেভাবেই নিজের জীবন যাপন অতিবাহিত করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কারণ গুরুদেবী হচ্ছে শ্রীকৃষ্ণের সেই প্রতিনিধি, এবং সেই সৎ গুরুই পারে আমাদের সেই জীবনের মানে তথা জীবনের লক্ষ্য উপস্থিত করতে। তাই এখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের কাছে এই যে আত্মসমর্পণ করাটাই জীবনের পরম স্বার্থ। তাই এখানে বলছে দেখুন, আমরা পরমেশ্বরের কাছে নিজেদেরকে সঁপে দিতে হবে, নিজেদের জীবন তথা নিজেদের কর্ম ভগবানের
চরণে সমর্পণ করতে হবে। এটাই আমাদের স্বার্থ। তাই এটা জীবের পরম স্বার্থ, কিন্তু এটা কিন্তু পরমেশ্বরের স্বার্থ নয়, অর্থাৎ ভগবানের এতে কিন্তু কোনো স্বার্থ নেই, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা প্রতিটি জীব তথা প্রতিটি মানুষ তথা সর্বোপরি সকলের অবশ্যই পড়া বা জানা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা প্রতিটি সনাতন ধর্মের মানুষ তথা সর্বোপরি সকলের অবশ্যই জানা বা পড়া উচিত। শ্রীমদ্ ভগবদ গীতা যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চরিত্রকে পরিবর্তন করতে সহায়তা করে। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ।